যে মন্ত্রী বলে তারেক ক্যাথরিনকে আইসিইউতে যে আপনাদের ড্রাইভারে এটা কোন মন্ত্রী বলতে পারে? মানুষের একটা সামান্যতম যদি মানে বিবেক থাকে কেউ এই কথা বলতে পারে? অসম্ভব। আজকে আমাদের দেশ বলে এই মন্ত্রীগুলি এখনো গাড়ি হাঁকিয়ে চলছে। বিদেশ হলে অনেক আগে রিজাইন দিত, আর জাপান হলে তো নিজেরাই হারিকিরি করতো, সেটা করে নাই। এরা ব্যবসা, এরা পলিটিক্স করে ব্যবসার জন্য, মানুষকে কি করে মানুষ নিয়ে ব্যবসা করার জন্য। সেই প্রাইম মিনিস্টার থেকে বলেন আর অপোজিশন লিডার থেকে বলেন, সবাই ইচ অ্যান্ড এভরিওয়ান আমাদের দেশে পলিটিক্যাল লিডাররা ব্যবসা করে মানুষদের নিয়ে। ওরা কোনোদিন চায় না মানুষ উন্নতি হোক, আমাদের দেশের মানুষ একটু এগিয়ে যাক। তারা চায় যত পারে পিছিয়ে পড়ে থাকুক, ওরা নিজের খুশি মতো মানুষ মারুক এবং মহা আনন্দে কেউ সোনারগাঁয়, কেউ শেরাটনে, কেউ রেডিসনে বসে বসে ডিনার করুক। এরা হলো সেই মানুষ যারা বিন্দুমাত্র পলিটিক্স বলেন, মানুষের জন্য পলিটিক্স করেন, তারা করে না। তারা সব ব্যবসা করে। এই নৌ পরিবহন মন্ত্রী উনি না, ওনার ট্রান্সপোর্ট ব্যবসা না? উনি কি করে ক্যাথরিন মাসুদকে আইসিইউতে আর আবুল হোসেন এই কথাটা বলতে পারে? ওনাদের উচিত, এটা কেউ বলতে পারে? কোনো বিবেকবান মানুষ বলতে পারে? আর আমাদের প্রাইম মিনিস্টার হাসছেন। আমাদের প্রাইম মিনিস্টার ওনার বাপকে বিক্রি করছেন, আমাদের অপোজিশন লিডার তার স্বামীকে বিক্রি করছে। আর কত বিক্রি করবে? এবার দেশের মানুষকে মেরে ফেলুক, একটা বম দিয়ে মেরে ফেলেন আপনারা, দরকার নাই আর এই দেশের মানুষকে রেখে। আপনাদের কাছে দেশের মানুষ বোঝা এখন, ওই মানুষগুলিকে মেরে ফেলেন। বিএনপির মানুষরা অপোজিশন লিডারের বাড়ির জন্য হরতাল করে, মিছিল করে। একটা বিএনপি কিংবা একটা অপোজিশন লিডার কেউ নিরাপদ সড়কের জন্য হরতাল করেছে? বুকে হাত দিয়ে বলুক তো। খালেদা জিয়া এত বড় বড় কথা বলে, শেখ হাসিনা এত বড় বড় কথা বলে, বুকে হাত দিয়ে বলুক তো যে নিরাপদ সড়কের জন্য আমরা এটা করেছি।